হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো এই যে এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো, চলো দেখা যাক কোথায় যাই। আমরা চলে এসেছি। তো এই যে আমরা চলে এসেছি আমার বোনের বাড়িতে। রেহান, রেহান, ও বাবা, তোদের বাড়িটা বাংলা মতো লাগে রে। বাংলাতে আসছি আমরা ঘুরতে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার মেয়ে আর কি ভাগ্নি গেছিল মেয়ের সাথে, মানে মেয়ে ভাগ্নির সাথে এসেছিল, যাই হোক সরি। তো সে কারণে ওকে নিতে এসেছি। আর দেখো প্রচন্ড টায়ার্ড ছিলাম, সে কারণে একটু শুয়ে রয়েছি। তো এদিকে আমরা মোমো আর চিকেন পকোড়া নিয়ে গেছিলাম বাচ্চাদের জন্য, আর ঠান্ডা মাজা টাজা নিয়ে গেছিলাম। তো বাচ্চারা চিকেন পকোড়া খেয়ে নিল আর আমরা একটু বসে মোমো খাচ্ছিলাম। এদিকে ও শুয়েছিল উপরে, বলছিল আমাকে একটা দাও, তবুও দেখো উঠে নিচে নেমে খাবে না, এতটাই শরীরে মানে আলসি দিয়ে ভরা। যাক যাক, আরে না আমরা একটু বাইরে আসি। চলো। কি ও পড়তে পড়তে চাইছে? রেলগেট বন্ধ ছিল তাই ও জেঠু দিয়ে গেল। হ্যাঁ, মেয়েকে দিয়ে চলে এলো। এই যে মেয়ে তো প্রাইভেটে যেতে চাচ্ছিল না, তাই এই যে দিদির সাথে গেছিল। দিদিভাই যাবে তাহলেই যাব, না হলে যাব না। তো এই যে আমরা থাকবো কিছুক্ষণ, রান্নাবাড়ি হবে, খাওয়া দাওয়া করবো, তারপর আবার তো ওকে নিয়ে আসবো, নিয়ে আসার পরে খাওয়া দাওয়া করে একবারে বাড়ি চলে যাব, কারণ এরা তো কোনো মতেই ছাড়ছে না। আর এদিকে দেখো, এদিকে সুন্দর সন্ধ্যাবাতি দিয়েছে, কি সুন্দর প্রদীপগুলো জ্বলে রয়েছে। চলো দেখে আসি কি করে পুজো দিয়েছে। পুজো বলতে সন্ধ্যার দিকে যেটা সন্ধ্যা আরতি দিয়েছে, সন্ধ্যা প্রদীপ। আর মেয়ে বলছিল যে মা আজকে আমি যাব না, আজকে আমি যাব না। আমি বললাম ঠিক আছে, তুমি আগে পড়ে আসো, তারপর দেখা যাবে, রাত্রিটা থেকেই তারপর যাব। এতটা রাত্রি কি আমরা যেতে পারি? এইভাবে পটিয়ে ওকে টিউশনে পাঠানো হলো। ছিল না, বারবার বলছিল। এই তো এখানে গ্রামের একটা হাট বসে, খুব সুন্দর কি হাট, শিমলাডাঙ্গি হাট। ওখান থেকে এই যে মাংস নিয়ে এসেছে, মাংসটা খুব সুন্দর। এই যে দেখো, এটা হচ্ছে খাসির মাংস, মটন। হ্যাঁ, কাঁচাই খেয়ে নিই, কারণ আমি এতটা রাক্ষস না। এখন খাওয়াটা কমিয়ে দিয়েছি, কারণ আমি ডায়েটে রয়েছি। তবুও কি জানি না কত দূর করতে পারবো ডায়েট। দেখো এত সুন্দর চর্বি দেখলে কি আর ইচ্ছে হয় ডায়েট করি? টিং টিং টিং, এটা কে খাবে? তো এই তো এটাই খাবো। আর মেটে মাংসটা ভালোই আছে, লোকাল মাংস না। আর গ্রামের হাটে না লোকাল মাংসটা পাওয়া যায়, এটাই একটা। তবে হাটবারের মাংস জানি না, গ্রামের মাংস তো হবে। গাজরলগা যেতেই পরে শিমলাডাঙ্গি হাটে যাওয়ার ইচ্ছা ছিল, তবে দু জামাই মিলে গেছে তাই আর যাওয়া হয়নি। এদিকে মেয়েরা পুরো মানে আমাকে দুদিন দেখেনি, তার জন্য ছাড়ছিল না, আমি গেলে মেয়েও যাবে। তো এই যে মাংসটা রান্না হবে। মাংসটা পরিষ্কারই রয়েছে, কারণ ওই যে একটু লোমটা দেখে নিচ্ছি, লোম আছে কিনা। এমনিতে সবকিছুই ঠিক আছে, সাইজটা আর ছোট করবো না, সাইজগুলো ঠিকই রয়েছে। যাই তবু একবার দেখে নিচ্ছি। তো এই যে মাংস ধুয়ে মাংসটাকে বসিয়ে দিব। বোন বলছিল তুই রান্না কর, আর আমিও ভাবছি যে আমিই রান্না করব। আরও ছোট বাচ্চা রয়েছে, ভাবলাম যে তুই একটুখানি ওদেরকে টিফিন খাইয়ে দে, আমি রান্নাটা সেরে নিব। তো এদিকে মাংস ধুয়ে মনে পড়লো যে কিছু লাগবে, মানে কিছু জিনিস ছিল না, সে কারণে এই যে এর সামনে রয়েছে একটা হাট বা বাজার যেটাই বলো। তো সেখানে গেলাম বোনের স্কুটি করে, ও বাচ্চাদের দেখছিল, তো আমি বাজার থেকে নিয়ে এলাম। আর এদিকে ওরা ছিল না আর কি, আমার বর আর আমার বোনের বর ছিল না ওরা বাড়িতে। পাটের মানে পাট পাতার বড়া, তো বোনের বাড়িতে এসে বর বলেছে পাট পাতার বড়া পাবো। তো
রান্নাবাড়িটা আমি করলাম, এই যে বোন শুয়ে রয়েছে। যাই হোক, ওকে আর দেখালাম না, শুয়ে শুয়ে সারাদিন আর কি ভিডিও করে। যাই হোক, এই যে পাটপাতা বড়াটা, দাঁড়াও খেয়ে দেখি কতটা ক্রাঞ্চি হয়েছে। সামনে নিয়ে আসো, শব্দ হবে ক্রাঞ্চি মুখের সামনে। টেস্টি হয়েছে। যাই হোক, তো এই যে তোমরাও খাবে, চলে এসো বন্ধুরা। আর এই যে পকোড়া তো বানিয়েছিলাম, আর তারপর সবাই খেয়ে বললো অনেক টেস্টি হয়েছে, ভালো হয়েছে। তারপর আবার মানে কটা ভেজে নিলাম। আর এই যে কড়াইটা দেখছো, কড়াইটা দেখে কেউ কিছু মনে করো না, আমার বোনের বাচ্চারা সত্যি অনেক ছোট। ওই দুটো বাচ্চাকে নিয়ে একা সব সংসারে কাজ করা প্রচণ্ড চাপ হয়ে যায়, তবু অনেক সুন্দরভাবে গুছিয়ে রেখেছে সংসারটাকে, বাচ্চাদের মেনটেন করা। তারপর কি বলো তো, কড়াইটা না মানে এটা ভাজা পোড়া কড়ারই কড়াই। যাই হোক, আর এই যে এদিকে রান্নাবাড়ি হয়ে গেছে, তো বাচ্চাদের আগে খেতে দিয়েছি, আর বাইরে ওদের দুজনকে খেতে দিয়েছি, মানে তাড়াতাড়ি খেতে হবে, অনেকটা লেট হয়েছে, আমরা তো আবার বাড়ি ফিরবো। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে বাড়ির পথে রওনা দিলাম। তো মেয়ে ছিল দুদিন, মেয়ে কিছুতেই বাড়ি যাবে না, তারপর মাসি দিয়েছিল টাকা। এই যে আমবাড়ি স্টেশন, এই দেখো পুলিশের গাড়ি। কি ধুলা, কি রাস্তাটা খারাপ, গন্ধ। পুলিশের গাড়ি পাহারা দিচ্ছে পুলিশ। তো এই যে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসেই তো এই যে মেলা থেকে এই সিলিন্ডারটা কিনেছিল, মানে টাকা রাখার। তো এটাকে তো রেখেই চলে গেছিলো বোনের মেয়ের সাথে বাড়ি। তারপর আর বেশি এটাকে ধ্যান দেয়নি, তো এসেই আগে ও কি করেছে, পয়সা ঢুকাবে বলে জেদ করছিল। তারপর তো এই যে ফুটোটাকে ছোট আর কি ছোট রয়েছে, বলছিলাম বড় করে পরে সুন্দর করে দিব, কিন্তু না, আমার এখনই লাগবে সেটাই। তো বন্ধুরা, ভিডিও কেমন লেগেছে জানিয়ে অবশ্যই। টাটা, বাই বাই।